ভূমি দেবো আমাদের দেখে আসি, খাওয়া দাওয়া কিরকম, পরিবেশ কিরকম, বাড়িঘর কিরকম, একটু দেখে আসি টাকা পয়সা আছে নাকি। তোমরা তো আমার কথা শুনলে না, আমি তো একটা ভালো সুমন দানছিলাম, আরো 20 লাখ টাকা কাবিল দিবি চাইছিলি, লয় ফালটা একটু 10 মিনিট কাল আসিলি, বিটা দিলি কি খারাপ হইতি নাই? মানুষ কয় যে চাইনা জালে বলে সেই মাছ ধরে, আমার তো সেই সুবাদে জাল চুরি নিয়ে আসলাম, মাছ তো পরে না, এটা দাঁড়িয়েও পড়ে না। এ ভাই, কি হয়েছে ভাই? ভাই আপনার নাম কি? ভাই আমার নাম তো বাপ মা রাখছিলি মোহাম্মদ মফিজ, ঠিক আছে। আমি তো এই এলাকায় মনে করেন যে নাচ গান করে বেড়াই, সেজন্য আমার নাম সবাই রাখছে ডিজে মফিজ। তো ভাই, আমরা তো এই গরিব মানুষের কিছু অনুদান দিতেছি, এই যারা গরিব টাকা পয়সা বিলিছি আমার সরকারি ফাউন্ডেশনের কিছু টাকা আছে, তো গরিব মানুষ এই এলাকায় এটা খুঁজে পেলাম না। যার সুলার বেড়া আছে সেও বড় লোক দেখলাম, টাকা পয়সার মালিক। আপনি যদি একটু গরিব 2 একটা খুঁজে দিতে পারতেন, মানে অনুদান করে আমরা দিয়ে দিতে পারতাম তাড়াতাড়ি। ভাই কি করছেন আপনি? গরিব খুঁজতেছেন? চলেন যাই ভাই, ওইদিক যাই একটু বসি বসি আপনার সাথে কথা কই। তো চলো যাই, একটু ঠান্ডা ভাই বসি। ভাই এই যে হেনে আপনারা বসেন, আমি দাঁড়াই থাকি। বসে তুমি তাহলে যাও, বসো এনে বসো। আচ্ছা ঠিক আছে। ভাই আপনি যে অনুদানের কথা বললেন না, আর একটা গরিব মানুষ খুঁজতেছেন, এই পৃথিবীতে যদি একটা গরিব মানুষ হয়ে থাকে সেটা হচ্ছে ভাই আমি। মানুষে কয় যে হচ্ছে গিয়ে চাইনা জালে বলে সেই মাছ ধরে, ঠিক আছে। আমি সেই সুবাদে 10টা চাইনা জাল চুরি হয়ে নিয়ে আসলাম, মাছ তো দূরের কথা, এটা দাঁড়িয়ে মাছও পড়ে না, বুঝছেন ভাই। তাহলে আপনার এই অনুদানের যোগ্য ভাই আমি, প্রয়োজনে আপনার ভাই আমি পাই করতেছি, তাও আমার এই অনুদান দেওয়াই লাগবে ভাই, আমার দেওয়াই লাগবে ভাই, দেওয়াই লাগবে। আপনার মতন গরিবই তো আমরা খুঁজতেছি ভাই প্রয়োজনে আপনি এক গাল জাল দিতেন, তাও আমার দেওয়াই লাগবে, এই অনুদানটা আমার দেওয়াই লাগবে ভাই। এই অনুদানের পাপ আমি ভাই, আমি আরে দাদান, এই অনুদান আপনি একমাত্র যোগ্য লোক। আপনি আসল পয়সা জানিয়ে গেলাম, এই অনুদান বাইরে যাবি না, এই অনুদান আপনি 100% পাওয়া গেছেন, আপনি ঠিক আছে। টেনশন করবেন না। ঠিক আছে ভাই, এই কথাটা তাহলে মাথায় রাখেন, ঠিক আছে আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ভাই চলেন যাই, অনুদান গুলি নিয়ে আসি। অনুদানের কথা আপনি আগে করলেন, আমার মারলেন। হ্যাঁ অনুদানের কথা আগে করলাম রে, ইয়ারলিগান সাল চেক দিলাম, তুই তাই বোন বিয়ে দিবি দিল, তো স্যাঁতরার ওর নামের সাথে ওর সব মিল আছে। তুই বোন বিয়ে দিলি, তোরও বিক করে খাওয়া লাগতি, সাথে চুরি আমার খাওয়া লাগতি। তোর আমি আগেই কলাম, সাল কাল হলে কি হয় রে, 20 লাখ টাকা হলে কেন কাবিল দিবি দিলি, বিটা দিলি কি তোর ক্ষতি হইতি রে? বড় ভাই বিজয় তো যা কয়েছে কয়েছে, ছাগলের এই ঘর পাই গেছে, চলে না আমরা বাড়ির দিক যাই। চল হেনার দেরে লাভ নাই, চল। বাইগান ওরে আল্লাহ, আমার তো আজকে দেখবি আসার কথা, এই অনুদানের আশায় আমি আমার বিয়েটা ভাঙিয়ে আলা দিলাম, উনি আমার 50 লাখ টাকা সুদে লাগানি, ব্যাংকে 1 কোটি টাকা। আমার মতো বড় লোক এই এলাকায় আছে নাই? আরে আল্লাহ, ও ভাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ভাই ভাই দাঁড়ান, ও ভাই, এ ভাই দাঁড়ান দাঁড়ান, ভাই ভাই দাঁড়ান, আমার কথা শুনেন ভাই। আপনার এই অনুদানের আশায় আমি হচ্ছে গিয়ে এই কামটা করছি ভাই। আমার মতো বড় লোক এই এলাকায় কেউ নাই। আমার হচ্ছে গিয়ে 16 2 তলা বিল্ডিং, আপনারা ভাই আমি চিনবির পারিনি, ঠিক আছে। এই অনুদানের আশায় আমি হচ্ছে গিয়ে মগ্ন হয়ে গেছিলাম ভাই, আপনারা চিনবির পারিনি, আমার বাইক চলেন, আমি হচ্ছে গিয়ে একটা গরু দুবাই হচ্ছে আপনারা খাওয়ানি ভাই, কি দেন আর না দেন ভাই, তাও আমার বাইক চলে। এইসব লোক বলে গরু জবে আর সেই কথা বলি কেন কইতিছে, কোন দিন চুরি মেনে আছে এইসব সিটার বাটপার সাল বল, এদের সাথে বোন বিদা আর গু খাওয়া সমান কথাই। এই গোস্ত খাবির গাল কেন ধরা বনে থানা, এইসব লোকের সাথে চলা যায় না। ইসা কালা ফালি ভালো তল, তাও 20 লাখ পাবো না, জাল মা চুরি মারি খায় খাইবেন। আরে আল্লাহ, এ আমি কি হলাম? সামান্য এই অনুদানের আশায় আমার বিয়ে বললি না, কিছু বললি না, আমার জীবনটাই লোক। আহা, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না।